والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত জামাত আদায় করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কয়েকটি জিজ্ঞাসার জবাব দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। অনেক সময় মসজিদের সামনে মৃত ব্যক্তির লাশ রেখে পিছনে নামাজ আদায় করলে কি ফজিলত? মসজিদের কাছে লাশ নিয়ে এসে জানাজা পড়লে অতিরিক্ত কোনো ফজিলত হবে এরকম কোনো হাদিস পাওয়া যায় না। যে এর জন্য যে আলাদা ফজিলত আছে এমনটি নয়। চাইলে মসজিদের কাছে নিয়ে এসে জানাজা পড়তে পারে, তবে এর জন্য আলাদা ফজিলত বর্ণনা পাওয়া যায় না। আমি নামাজে দাঁড়ালে আমার মন অনেক সময় অন্যদিকে চলে যায়, এজন্য করণীয় কি? সাধারণতই নামাজে দাঁড়ালে, সালাতে দাঁড়ালে শয়তান, যেটা হাদিসে স্পষ্ট রয়েছে, যে ছো মেরে মুমিনের অন্তরটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যা আমাদের প্রায় মানুষেরই হয়ে থাকে, যে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে। কেননা সালাতে একজন ব্যক্তি দাঁড়ালে কথোপকথনটা হয়, কথাটা হয় আল্লাহর সাথে। যেমন স্পষ্ট হাদিসে রয়েছে, যখন একজন ব্যক্তি বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন হামেদানি রব্বি, হামেদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। মানে আল্লাহ জবাব দেন সূরা ফাতিহা। তাহলে কথা হয় বা চাওয়া হয় সরাসরি আল্লাহর সাথে। শয়তান এটা কোনোভাবে মেনে নিতে পারে না, এই জন্য ডিস্টার্ব করে। এই সময় যেটা দরকার, যে সর্বোচ্চ আন্তরিকতাটা বাড়ানো দরকার, মানে আত্মার সাথে লড়াই করা দরকার, মনোযোগটা আরো বেশি আনা দরকার, যেন অন্যদিকে না যায়। তো খুজু বিনয় নম্রতা আরো বেশি আনা দরকার। তো এটা পর্যায়ক্রমে চেষ্টা করলে ধীরে ধীরে হবে, একদিনে সম্ভব নয়। এটা পর্যায়ক্রমে যদি চেষ্টা করি তো একসময় এই মানসিকতা তৈরি হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতে ইহসানটা হলো যে এমনভাবে সালাত আদায় করবে কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে আল্লাহকে দেখছি এই মনোভাব আনতে না পারলে এই মনোভাব আনো যেন আল্লাহ তোমাকে দেখছেন। তো এটা বিনয় নম্রতা মনোযোগ বাড়িয়ে এই পরিবেশটা তৈরি করতে হবে। স্বপ্নে কুকুর কামড় দিয়েছে দেখলে এই জন্য মিঠাই পড়া খাওয়া, এই জাতীয় স্বপ্ন দেখলে কি করব? যে স্বপ্নে কুকুর কামড় দিয়েছে তাই মিঠাই পড়া খাওয়াতে হবে এইরকম কোনো বিধান শরীয়তে নেই। কুকুর কামড় দিয়েছে বা সাপ কামড় দিয়েছে বা আর কিছু, তাহলে কিছু করতে হবে এমনটি নয়। স্বাভাবিকভাবে স্বপ্নের যে বিষয়গুলো এসেছে হাদিসে, যে স্বপ্ন তিনটা কারণে হয়ে থাকে। একটা কারণ হলো মানুষ যে জিনিসটা বেশি বেশি ভাবে বা খেয়াল করে বা দিনের বেলা দেখে, ওটাই অনেক সময় স্বপ্ন আকারে রাত্রে আসে। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস স্বপ্নে মানুষকে দেখান। আরেকটা হলো শয়তান মানুষকে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করে। তিনটার যে কোনো একটা হতে পারে। তো হতে পারে দিনে কুকুর কাউকে কামড়িয়েছে আপনি দেখেছেন, বা কুকুর তাড়া দিয়েছে আপনি দৌড়িয়েছেন, অথবা মোবাইলে বিভিন্ন ভিডিওর মধ্যে কুকুরের কিছু উৎপাত দেখেছেন। এটা স্বপ্ন আকার আসতে পারে, অস্বাভাবিক না। বা এইরকম স্বপ্ন আসলে এর জন্য কিছু করণীয় নেই। আপনি চাইলে যে কোনো সময় দান সাদাকা করতে পারেন। ভয় ভীতি বিভিন্ন সময় সাহাবায়ে কেরাম সালাতের মাধ্যমে ধৈর্য ধরে দোয়া চাইতেন, দান সাদাকা করতেন, সেগুলো করতে পারেন। কিন্তু এটার জন্য কিছু করা লাগবে এরকম বিধান নেই। পালক বা পালিত সন্তানের ক্ষেত্রে তাদের সম্পদের বন্টন কিভাবে হবে? পালক পুত্র বা কন্যা সম্পদে কোনো অংশীদার হবে না। মনে রাখেন, পালক সন্তান বা কন্যা, পালক পুত্র বা কন্যা, তারা পালক বাবা না কি বলে,
বাবাকে, পালক বাবার বা মায়ের সম্পদে ওয়ারিস নয়, অংশীদার নয় তার। তবে পালক বাবা বা মা চাইলে ওসিয়ত করতে পারে যে ছেলেটাকে আমি লালন পালন করে এত বড় করেছি, এই পর্যায়ে নিয়ে গেছি, ঠিক আছে আমার এতটুকু সম্পদ ওসিয়ত করে গেলাম, মৃত্যুর পরে ওরা ভাগ পাবে। এই ওসিয়ত মৌখিক বা লিখিত করতে পারে, তবে ওসিয়তটা হবে সর্বোচ্চ 1/3, 1/3, টোটাল সম্পদের 1/3, সর্বোচ্চ 1/3 ওসিয়ত করতে পারবে, এর চেয়ে বেশি নয়। যদি করে তাহলে উনি আবার বিচারের মাঠে এর জবাব দিতে হবে, কারণ তখন জালেমের কাতারে চলে যাবেন। মনে করেন যে একজন ব্যক্তি, আপনাদের বেড়াদের একজন ব্যক্তির কোনো ছেলে মেয়ে নেই, তো কারো একটা ছেলে নিয়ে পালন করছে, লালন পালন করছে, পালক সন্তান। তো যেহেতু ছেলে মেয়ে নেই বিধায় পুরো সম্পদটা লিখে দিল, তাহলে তখন আপনি জালেম হয়ে যাবেন, বিচারের মাঠে আপনাকে জবাব দিতে হবে। হ্যাঁ, আপনার সম্পদের সর্বোচ্চ 1/3 তাকে উইল করতে পারেন, লিখে দিতে পারেন, দলিল করতে পারেন, মৌখিক ওসিয়ত করতে পারেন, যেভাবে সুবিধা, তবে সর্বোচ্চ 1/3, এর বেশি নয়। তারা ওয়ারিস হবে না, ওয়ারিস হবে না। পাশাপাশি এটাও মনে রাখেন যে পালক কন্যা যদি হয়, যখন প্রাপ্তবয়স্ক হবে, বালেগ হবে, তখন থেকে পালক বাবার সাথে পর্দা করতে হবে, ফরজ পর্দা। যদি পালক পুত্র হয়, যখন প্রাপ্তবয়স্ক হবে, বালেগ, তখন ওই পালক মায়ের সাথে পর্দা করতে হবে। এটা শরীয়তের বিধান, আপনি আপনার মতো বুঝলে হবেন, এটাই শরীয়ত। জাযাকাল্লাহ খায়ের। কারো শরীরে পা লাগলে সালাম করা কি জায়েজ? এটা আপনার আমার বানানো একটা পদ্ধতি। শরীরে পা লেগে গেলে সালাম দিতে হবে, এটা বানানো পদ্ধতি। হ্যাঁ, কারো শরীরে পা লেগে গেছে, আপনি দুঃখ প্রকাশের কিছু দিক আপনি বলতে পারেন, ভাই সরি, বা দুঃখিত, বা মনে কিছু নিয়েন না, বা ইত্যাদি যে কোনো কথা দিয়ে আপনি এটার জন্য একটা অনুশোচনা প্রকাশ করতে পারেন, কিন্তু এর জন্য সালাম দিতে হবে বা এটা শরীয়তের কোনো বিধানের মধ্যে পড়ে না। পাশাপাশি ফজরের সালাতে সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, আলী রাদিয়াল্লাহু খেলাফতকালে ফজরের সালাতে উনি মসজিদে যারা ঘুমিয়েছিলেন তাদেরকে পা দিয়ে ডেকে দিয়েছেন, এই মর্মে একটি সহিহ হাদিস রয়েছে যে পা দিয়ে নাড়া দিয়ে ডেকে দিয়েছেন। তো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তাদের চেয়ে বয়সের ছোট ব্যক্তিদেরকে পা দিয়ে যদি এ ধরনের ডেকে দেয় বা লেগে যায়, এটা ইসলামী শরীয়তে বড় কোনো অপরাধ হিসাবে ধরা হয় না। আপনার আমার এইরকম একটা সিস্টেম নিয়ে আসার কারণেই তো আমাদের দেশের অনেক ভাই মনে করে পায়ে পা লাগিয়ে সালাত আদায় করছে মানে বেয়াদবি হয়ে যাচ্ছে। মানে পরিবেশটা তো এখানে অনেকে নিয়ে চলে এসেছে যে পায়ে পা লেগে সালাত আদায় করলে বেয়াদবি মনে করে, অথচ পায়ে পা না গিয়ে সালাত আদায় করাই সুন্নাত। পায়ে পা না লাগানোটাই সুন্নাতের পরিপন্থী। জাযাকাল্লাহ খায়ের। জাদু টোনা থেকে বাঁচার জন্য অনেক হুজুর ও কবিরাজ দেখানোর পরেও কাজ না হলে অমুসলিম কবিরাজ থেকে চিকিৎসা নেওয়া যাবে কিনা? জি, এই রকম ক্ষেত্রে অমুসলিম কবিরাজ থেকে চিকিৎসা নেওয়া যাবে যদি তার চিকিৎসাটা শিরকি না হয়। কারণ শিরকি পদ্ধতিতে বা শিরকি কথাবার্তা দিয়ে বা শিরকি কোনো সিস্টেমে যদি চিকিৎসা হয় তো নেওয়া যাবে না। অমুসলিম কেন, মুসলিম কবিরাজের কাছেও নেওয়া যাবে না। যদি শিরকি কথাবার্তা দিয়ে বা কুফুরি কালাম দিয়ে যদি চিকিৎসা করে, ঝাড়ফুঁক করে বা তাবিজ কবজ করে, তাহলে মুসলিম কবিরাজের কাছেও চিকিৎসা নেওয়া যাবে না। যদি কুফুরি কালাম দিয়ে ঝাড়ফুঁক না করে বা চিকিৎসা না করে, শিরকি কোনো পদ্ধতিতে যদি চিকিৎসা না করে, তাহলে অমুসলিম চিকিৎসক বা কবিরাজের কাছেও চিকিৎসা নেওয়া যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, জাহেলি যুগে আমরা যে চিকিৎসা করি, ঝাড়ফুঁক করতাম, এ বিষয়ে আপনার মতামত কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইউরিদু আলাইয়া রুকাকুম, তোমরা যে কথাগুলো দিয়ে ঝাড়ফুঁক করো ওগুলো আমার কাছে পেশ করো। যদি এইখানে শিরকি কোনো কথা না থাকে, লা বাসা বির রুকা, তাহলে এই ঝাড়ফুঁকে কোনো সমস্যা নেই।
মানে আপনাকে প্রয়োজনে জিজ্ঞাসা করতে হবে সরাসরি কবিরাজকে যে আপনি কিভাবে ঝাড়ফুঁক করবেন, কি দিয়ে চিকিৎসা করবেন। যদি ওই কথাগুলোতে কুফরি কালাম না থাকে, শিরকি কথা না থাকে, পদ্ধতি না থাকে, তাহলে নেওয়া যাবে। অনেক আলেম বলেন শার্ট প্যান্ট গুটিয়ে নামাজ পড়া নিষেধ। এক্ষেত্রে প্যান্ট গুটিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে কি? নামাজ হবে কি হবে না এই কথা হাদিসে নেই। তবে যে বিষয়টি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় গুটিয়ে নিতে নিষেধ করেছেন। হাদিসের কথা হলো কাপড় গুটিয়ে নিতে নিষেধ করেছেন সালাতে, যে কাপড় গুটিয়ে রাখা যাবে না, এইটা নিষেধ। তো যে ব্যক্তি সালাতের মধ্যে জামার হাতা বা প্যান্ট গুটিয়ে রাখলো, ওই ব্যক্তি সরাসরি একটা নিষেধকে উপেক্ষা করলো, একটা নিষেধকে অমান্য করলো। এই অমান্য করার পাপ হবে তার। সালাতে যে এটা গুটিয়ে রেখেছে, একটা নিষেধকে অবজ্ঞা করেছে, একটা নিষেধকে অমান্য করেছে, এই অমান্য করার জন্য তার পাপ হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দেন গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন তোমরা বর্জন করো, ছেড়ে দাও। তো রাসূল যা নিষেধ করেছেন তা ছাড়তে বলা হয়েছে। তো রাসূল নিষেধ করেছেন গুটিয়ে রাখতে, আপনি গুটিয়ে রেখে সালাত করলেন, তাহলে একটা নিষেধকে অমান্য করেছেন, এর জন্য পাপ হবে। সালাত কবুল হবে না বা এরকমটা তার জন্য আপনার পাপ হবে, বিধায়টা গুটানো যাবে না। আর একটা বিষয় বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য বলেছেন যে টাকনু মাসফাল মিনাল কাবাইন ওয়াল ইজারা ফিন্নার, টাকনুর নিচে যার কাপড় গেল ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে। সহিহ বুখারীর হাদিস। টাকনুর নিচে কাপড় গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা সালাতের সাথে খাস নয়, শুধু সালাতের জন্য নির্দিষ্ট নয় যে সালাতের সময় টাকনুর উপরে রাখবো আর বাকি সময় নিচে নামিয়ে দেবে, এমনটি নয়। সালাতের সময়ে যদি টাকনুর নিচে থাকে জাহান্নামের আগুনে জ্বলবে, এবং 24 ঘন্টার যে কোনো সময় যদি টাকনুর নিচে কাপড় পরে ইচ্ছা করে তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে টাকনুর উপরে গুটিয়ে রাখবেন কেন প্যান্ট? মুসলিম ব্যক্তির জন্য তো সর্বক্ষেত্রে একই বিধান, সালাতেও বাহিরেও টাকনুর উপর রাখতে হবে। তাহলে গুটিয়ে রাখার তো দরকারই নেই, বরং প্যান্ট বানাতেই হবে আপনাকে আমাকে টাকনুর উপরে। একটা প্যান্ট 3-4 বছর যায়, 3-4 বছরে তো আপনি এমন অনেক লম্বা হয়ে যাবেন না যে আপনার 3 ইঞ্চি প্যান্ট লম্বা রাখতে হবে, গুটিয়ে রাখি যে বড় হয়ে গেলে ছোট হয়ে যাবে, লম্বা হয়ে গেলে ছোট, এমনটি তো নয়। বরং হাদিসে যে ইঙ্গিত রয়েছে সহিহ বুখারীর 92 নম্বর হাদিসে, যে যেখানে সন্দেহ রয়েছে সন্দেহ থেকে তোমরা দূরে থাকো, পাপে জড়িয়ে যেতে পারো এই জায়গা থেকে তোমরা দূরে রাখো। তাহলে প্যান্ট যদি গুটিয়ে রাখি তাহলে প্যান্ট বড় আছে, বাহিরে গেলে প্যান্টটা ছেড়ে দিলে আমি পাপে জড়িয়ে যাব, বিধায় এই জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। প্যান্ট যদি গুটাতেই হয় তাহলে ওই প্যান্টটা আজকে হলে আজকে কেটে নিতে হবে, বড় রাখা যাবে না। এটাই হাদিসের ইঙ্গিত। জাযাকাল্লাহ খাইর। বিবাহিত নারীদের নাকফুল ও হাতের বালা কি পড়া বৈধতামূলক বাধ্যতামূলক? জি, পড়া এগুলো নাকফুল বা বালা এগুলো বাধ্যতামূলক নয়, এগুলো বাধ্যতামূলক নয়। নারীদের যেটা বেশি বলা হয়েছে সেটা হলো মেহেদি দেওয়া। মেহেদি দেওয়াটা বাধ্যতামূলক নয়, তবে খুব বেশি ইঙ্গিত দেওয়া আছে। একটা মহিলার হাত দেখে বলেছিলেন যে এটা কি মহিলার হাত না পুরুষের হাত, মানে মেহেদি কেন দেওয়া নেই? মানে বোঝা যায় হাদিসে যে নারীদের মেহেদি দিয়ে রাখতে হবে সার্বক্ষণ, কিন্তু নাকফুল বা বালা এগুলো নয়। বরং নাকফুল না পরাটাই হাদিসের ইঙ্গিত। এবার উল্টো হয়ে গেল অন্যদিকে, না বুঝলে আবার অন্যদিকে মাসালা নিয়ে যাবেন। নাকফুল না পরাটাই মেয়েদের জন্য কল্যাণকর। যদি নাকফুল মেয়েরা পরে তাহলে অবশ্যই হিজাব পরতে হবে সর্বক্ষণ বাহিরে বের হলেই। যদি নাকফুল পরে আর মুখ খোলা রেখে বাহিরে যায় তো যত পুরুষ তাকে দেখবে সব পুরুষের
মানে পাপ হবে, সে পাপ ওই মহিলাকে নিতে হবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মানে জিনাত, জিনাত যেন পরপুরুষ না দেখে। আর জিনাতের ব্যাখ্যায় যে কোনো তাফসির দেখতে পারেন, তাফসির ইবনে কাসির দেখেন, তাফসিরে ফাতুল কাদির দেখেন, যে জিনাত যেন না দেখে অপর পুরুষ, পরপুরুষ যেন জিনাত দেখতে পাবে না। আর জিনাত কি তার একটা ব্যাখ্যায় নিয়ে এসেছেন যে গয়না। তো নাকফুল তো গয়না, নাকফুল তো গয়নার অন্তর্ভুক্ত। গয়না, নারীর গয়না পরপুরুষ দেখতে পাবে না। এই সৌন্দর্যটা শুধু স্বামী দেখতে পায়, এবং মাহারাম পুরুষ যাদের সাথে বিয়ে হারাম তারা দেখতে পারবে। তাহলে মাহারাম পুরুষ ছাড়া, মাহারাম পুরুষ 14 জন আর স্বামী 1 জন, এই 15 জন পুরুষ ছাড়া নাকফুল তার অন্য কেউ দেখতে পাবে না। বাইরে বের হলে তাকে নেকাব, শুধু চোখ খোলা রেখে বেরোতে হবে। তো অনেক সময় মা বোনদেরকে তো খুলতে হয়, তাহলে নাকফুল না করাই উচিত যদি ওইদিকে যান। তো যাকে আমি ওইদিকে যাচ্ছি না, তবে এটা করা বাধ্যতামূলক নয়। তবে মেয়েরা স্বামীর কাছে সুন্দর হয়ে থাকবে, সেজেগুজে থাকবে, হাদিসের ইঙ্গিত সেটাই। সাজগোজ যেগুলো আছে সেজেগুজে সুন্দর হয়ে থাকবে একজন নারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিস বোঝার, মানার তো সুযোগ দিন। আচ্ছা বলেন, শুনতে পাই এভাবে বললে হবে, একটু জোরে বলবেন। চল্লিশ দিনের দিন, 40 দিনের দিন আপনি যে নিয়তে খাওয়ান না কেন খাওয়ানো যাবে, কারণ এটা একটা শরীয়তের মতো মানুষ করে নিয়েছে। আপনি ভালো উদ্দেশ্য 40 দিনের দিন খাওয়াতে পারবেন না। ঠিক মৃত্যু দিবসে, মৃত্যু বার্ষিকী, সেটাও সেম একই, এটা খাওয়ানো যাবে না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ইসলামের জন্ম, মৃত্যু, বিবাহ বার্ষিকী 40 এগুলোর কোনো বিধান নেই, কোনো সিস্টেম নেই, এগুলো সব বানানো। এবং ওগুলো অবশ্যই পাপ হবে। যদি মৃত্যু বার্ষিকী করা শরীয়তের জায়েজ হতো, তাহলে পৃথিবীতে সবচেয়ে ভালো মানের মৃত্যু বার্ষিকী হতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মদিন তো গতকালকে হয়ে গেছে, ঈদে মিলাদুন নবী। জন্মদিন পালন করা যদি শরীয়তে বৈধতা থাকতো, তাহলে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সবচেয়ে বড় করে ঘটা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতেন। নেই। যারা জন্মদিন পালন করেছে, আপনি খোঁজ নেন বাংলাদেশে গতকালকে যারা জন্মদিন পালন করেছে, অধিকাংশ ব্যক্তি সুন্নাতকে গুরুত্ব দেয় না, রাসূলের সুন্নাত মানে না, জন্মদিন নিয়ে পড়ে আছে। তা আসুন, এসব মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী, 40 বা ইউনুস খতম বা ইত্যাদি, এগুলো সব বেদাতি অনুষ্ঠান। এগুলো অমুসলিমদের কাছ থেকে আমাদের ভিতরে এসেছে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, আপনি বাবা মা, আত্মীয় স্বজনের নামে কিছু খাওয়াতে চান, এটা 40 দিনের সাথে সম্পর্ক কেন? যে কোনো দিন খাওয়াতে পারেন। বা এটা মৃত্যু বার্ষিকীর সাথে কেন? যে কোনো দিন এটা হতে পারে। ওই দিনের সাথে খাস করেছে কেন? এখানে বিদাতিরা বা মাজার পূজারী ওরা এটা পালন করেছে, আপনি ওটা গ্রহণ করেছেন অন্য দিন না নিয়ে। এগুলো কোনো দিবসের ফ্রেমে না বাঁধাই উচিত। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। জি, যে কোনো দিন মৃত্যু ব্যক্তির নামে খাওয়ানো যাবে, মৃত্যু ব্যক্তির কল্যাণের জন্য, তার নেকির জন্য। তবে ওই খাবারটা আম জনতা খেতে পারবে না, স্রেফ গরিব, মিসকিন, ফকির, এতিম, অনাথ তারা, কারণ এটা সাদাকা। মৃত্যু ব্যক্তির নামে যে খাবারটা দেওয়া হয় এটা সাদাকা। যারা সাদাকা খাওয়ার, জাকাত সাদাকা খাওয়ার হকদার, এটা তারা খাবে, আপনি আমি নয়, সাধারণ মানুষ নয়, ধনী মানুষ নয়। জাযাকাল্লাহ খায়র। তো শেষ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝার এবং মানার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।